মালয়েশিয়ার শ্রমবাজারে শ্রমিক নিয়োগে দেশের অসাধু সিন্ডিকেট ভেঙে দিতে বিদ্যমান চুক্তিতে পরিবর্তন আনা হবে। একই সঙ্গে বিদেশি উচ্চশিক্ষা সহজ করতে শিক্ষার্থীদের জন্য ঋণ দেওয়ার কথাও ভাবছে সরকার, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আরও জানাচ্ছেন মাহফুজা মুস্তাহি। বাংলাদেশের জন্য জাপানে তৈরি হচ্ছে নতুন শ্রমবাজার। তবে এ বাজারে কর্মী পাঠাতে বাংলাদেশের যেমন সম্ভাবনা রয়েছে, আছে নানা চ্যালেঞ্জ। চাহিদা এবং সম্ভাবনা থাকা সত্ত্বেও জাপানের শ্রমবাজারে বাংলাদেশের জন্য জাপানি ভাষায় অদক্ষতাই বড় চ্যালেঞ্জ। তবে কর্মী নিয়োগে অন্যান্য দেশের চাহিদা পূরণে বাংলাদেশ সক্ষম জানিয়ে লুৎফে সিদ্দিকী জানান, চাহিদা কাজে লাগাতে না পারলে সেটি দেশেরই ব্যর্থতা। এই যে ডকুমেন্ট ট্যাম্পারিং করা হয়, সার্টিফিকেট ট্যাম্পারিং করা হয়, তো করতেই হবে। এইসব করে কোনোভাবে বিদেশে যেতে পারলেই হলো, তারপরে দেখা যাবে। এখন যে আমাদের ভিসার সমস্যা হচ্ছে অনেকগুলো দেশে একই সাথে, এইটার একটা মূল কারণ হলো যে আমরা এটাকে দিস ইজ ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যেটাকে আমরা ক্রিমিনাল হিসেবে ধরি না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সৌদি আরব ও বাহরাইন সহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশ বাজার হারানোর পেছনে প্রবাসে যারা আছেন তাদের আচরণ দায়ী, জানান উপদেষ্টা আসিফ নজরুল। সৌদি আরবে একটা জায়গা আছে, যে জায়গাতে বাঙালি টেরররা মাস্তানরা গিয়ে বাঙালিদের থেকে টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় কোপায় হাত বিচ্ছিন্ন করে ফেলে, এমন ঘটনা আছে। এখন এই কাজগুলা কয়জন করে? কাজগুলা, এই বাজে কাজগুলা করে 10 জন, সাফার করে 10,000 লোক। সরকারি অফিসে 50% লোক কাজ করে না জানিয়ে নিয়োগের পদ্ধতিগত এবং প্রশাসনিক সংস্কারে জোর দেন উপদেষ্টা। সরকারি চাকরিতে প্রত্যেকটা অফিসে যখন আমি যাই বলে যে আমাদের সমস্যা কি, গাড়ি নাই, কম্পিউটার নাই, স্পেস নাই, লোক নাই, আরো চাকরি দরকার। আসলে পুরা মিথ্যা। যত লোক আছে তার 50% লোক সত্যি আন্ডারওয়ার্ক থাকে, কাজ করে না, বসে থাকে। মালয়েশিয়ার শ্রমবাজারে লোক নিয়োগে বিদ্যমান চুক্তির পরিবর্তনের কথাও জানান তিনি। এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে স্বাক্ষর করে গেছে, এই চুক্তি আমাদের উপর একটা আপনার বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। আমরা এটাকে পরিবর্তন করার চেষ্টা করছি। মাহফুজা মুস্তাহি, এটিএন নিউজ, ঢাকা।